বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি। তো মনি স্কুলে চলে গেছে, আপাতত কিছুক্ষণের জন্য আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকব। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্যরকমভাবে আজকে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার এই ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। তো চলো। তো দেখো, প্রত্যেক দিনের মতো চান তো হয়েই গেছে সকালবেলা। আর দেখতেই পাচ্ছ আমি ডাস্টিং করছি এখন, কারণ চুলটাও ভিজা আছে জানো তো, ছেড়ে দিয়েছি একটা ক্লিপ লাগিয়ে। তো ভাবলাম যে ডাস্টিং করতে করতে, অবশ্য চানের আগেই যদি ডাস্টিং করতাম তো ভালোই হতো, তো ধুলোবালিটা আর গায়ে লাগতো না। তো সকালেই তো চান হয়ে যায়, ওই জন্যে আমার একটু শেষেই করতে হয়। তো আজকে চুলটা খুলে দিয়েছি, কারণ আমার একটু কি বলো তো, চুলটা ভিজে গেছে সকালবেলা। তো যাই হোক, আমি চুল ছেড়ে দিয়েই আর কি ডাস্টিংটা শুরু করেছি। আর যেহেতু মনি সকালবেলা অনেক বায়না থাকে, তো আর এখন সকালবেলা করে না, ও একদম ঘুম থেকে উঠতে চায় না, তো অনেক কষ্ট করে ওকে তুলতে হয়। আর তুলে খাওয়ানো, ড্রেস করানো, টিফিন করে দেওয়া, মানে অনেক ঝামেলা থাকে সকালবেলাটা আমার প্রচণ্ড। তো 8টার থেকে আমি এই সময়গুলো একটুখানি ফ্রি পাই, কারণ বাচ্চারা ঘরে থাকলে না, দেখবে যে ওদের পেছনেই অনেকটা টাইম দিতে হয় মায়েদের। তো যে টাইমটা ওরা থাকে না, তো সেই টাইমটা ভাবি যে আমি একটু তাড়াতাড়ি কখন কি করতে পারি। তো দেখো, আমার ঘরে একটা ভাঙাচোরা আলমারি দেখতেই পাচ্ছ, রং টং একদম উঠে গেছে, অনেক বছরের এই আলমারিটা। তবু এত মায়া না, তো মায়ায় আর মানে ফেলতে পারি না, না কিছু করতে পারি, তো রেখে দিয়েছি। ভেবেছি ভবিষ্যতে কালার করব। তো দেখো, এখনই আয়না পরিষ্কার করছি, কয়েকটা আয়না আছে, তো সব কটা আজকে আর পরিষ্কার করব না, কারণ আরও বিভিন্ন রকম কাজ আছে। তো যতটা পেরেছি নর্মালভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তার মধ্যে দেখো, পরশুদিন যে ঘড়িটা আমার এসেছিলো, সেই ঘড়িটা, দেয়াল ঘড়িটাও আমি একটু মুছেও নেব, কারণ পরিষ্কার আছে যদিও। আর কালকে যখন, মানে পরশুদিন যখন লাগিয়েছি না, তখন পরিষ্কার করিয়েই আবার আমি লাগিয়েছিলাম। তো আবার একটু মুছে নেব, এটা রোজ দিনের হয়ে যাবে কাজ, মানে রোজ দিন তো একটু একটু করে ডাস্টিং করি, তো ওটাও হয়ে যাবে। তো এই দেখো নামিয়ে নিলাম, নিয়ে যেহেতু একটু উপরেই আছে, আর আমি তো বুঝতেই পারছো ভীষণ লম্বা, তো যাই হোক আমার জন্যেই আর কি একটুখানি অসুবিধা, তো হাতে পেয়ে যাই আর কি। তো তোমরা কিছু মনে করো না, কারণ সত্যি মানে এতটাই আমি বেটে না, তো আমার উঁচুতে জিনিস রাখলে খুব সমস্যা হয় জানো তো। তো তাই জন্যে আর কি বললাম কথাটা। সকালবেলা 2 জায়গার বিছানা তুলতে অনেকটা টাইম লাগে আমাদের, তো সেই বিছানাগুলো তুলে তারপরে ডাস্টিং করা, তারপর ঝাড়ু দেওয়া, মোছা, তো অনেকটা সময়ের ব্যাপারও। তো যতটা পারি ততটা আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ আবার সকালের খাবারও করতে হবে। তো আজকে জানো তো, আজকে ভেবেছি একটু ভাত করে নেব সকালবেলায়, আর কিছুই করব না। তো আলু মাখা, অনেক দিন আলু মাখা ভাত খাওয়া হয়নি, তো ভেবেছি আজকেই খাবো। তো ডাস্টিং করার পর ভেবেছি যে কুকারেই আর কি ভাতটা বসিয়ে দেবো আলু সিদ্ধ দিয়ে। তো মানে অনেক দিন খাওয়া হয়নি, তো আর আমাদের বেশ খেতে ভালো লাগে, আর ঘি থাকলে তো কথাই নেই। তো ঘি আলু মাখা একসঙ্গে, আর আমার মনির তো ভীষণ প্রিয় ঘি, মানে ও শুধু শুধু খেয়ে নেয় জানো তো, ওর কোনো সমস্যা নেই, বাটারও শুধু শুধু খাবে, ঘিও শুধু খাবে, মানে কিছু দিয়ে যে আমরা যেমন কিছু দিয়ে খাই, তো ওর কোনো ব্যাপার নেই। তো ও শুধু শুধুই খেতে পারে। আমার বাবু, মনি, ওরা সবাই আর কি শুধু শুধুই খায়, তো খুব ভালো লাগে আর খুব ভালোবাসে। তো আমাদের খাওয়ার কোনো অসুবিধা নেই। আর দেখতেই পেলে, আর মোটামুটি ডাস্টিং অনেকটা জায়গা করা হয়ে গেছে আমার। আর এটা হলো কিছুটা একটা দেয়ালে আমার, দেখতে পাচ্ছ যে একটা পিকচার আছে, খুব সুন্দর এটা, এই পিকচারটা আমার ভীষণ ভালো লাগে। তো এটাও মুছে নিচ্ছি, কারণ এগুলো তো নিত্য কাজের মধ্যেই পড়ে, তো ওই জন্যে এগুলো আর করতে অসুবিধা হয় না আমার, প্রত্যেক দিন এগুলো করতে থাকি। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এটা বর্ষার সময় এসবগুলো টাঙানো হয় আমার, তো বর্ষার থেকেই আর কি খোলা হয়নি, লাগিয়েই রেখেছি। যেহেতু জামা কাপড় এখন তো মানে একটু কখনো চান করতে করতে দেরি হয়ে যায়, তো ভিজা থাকে, তো এইগুলো মেলতে আমার সুবিধা হয়, তো ওই জন্যে রেখে দিয়েছি। আর এইগুলো দেখো, আমার মনি অবশ্য অলরেডি চলেও এসেছে। মনি দেখো এখানে কি করে রেখেছে দেখতে পাচ্ছ,
তো যাই হোক, এইগুলো এখন আবার আমি পরিষ্কার করছি। মানে এগুলো প্রত্যেক দিন আমাকে এরকমভাবে গুছাতে হয়, জানো তো। তো যাই হোক, আজকে না ভীষণ বিরক্তি লাগছিল, জানো তো। জানি না সকাল থেকে পেটটা কেমন একটা ব্যথা ব্যথা করছিল আমার। আমি বুঝতে পারছি না যে কেন পেটটা এরকম ব্যথা ব্যথা করছে। তো মনে হচ্ছে যে মানে কিছু খাওয়ার কারণে বা জানি না কি কারণে আমার পেটটা সকাল থেকে আজকে একটু হালকা হালকা ব্যথা করছে। তো কিছু করার নেই, জানো তো। একা একই সংসারে এটাই হলো প্রবলেম, যে কাছে যদি আমার আজকে বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে এই সমস্যাগুলো একটু আমার কাজে আসতো আর কি। কারণ আমি একটু বিশ্রাম পেতাম আর নিজেকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তো নেই, তো নিজের বলতে এখানে তেমন কেউই নেই। যা করব নিজেরাই করব। তো হাজব্যান্ড ওর কাজে ব্যস্ত, আর বাবু পড়ছে, যেহেতু ওর এক্সাম আছে, জানো তো। তো আজকে এক্সাম, আজকে দুটো হলেই কমপ্লিট হয়ে যাবে। তো ওকে এই কাজের মধ্যেও একটু করে দেখাচ্ছি এক্সামেও, কারণ পড়াটাও আছে, রবিবার ছিল বলে অনেকটা আর কি হালকা। কারণ একদিনেও অনেকটা করেও নিয়েছিল রবিবারে, আর আজকে তো সোমবার, বুঝতেই পারছো, কারণ আজকে ওর লাস্ট ডে এক্সামের। তো এর মধ্যেই, কাজের মধ্যেও না ওকে পড়াচ্ছি আর কাজ করছি আমি। তো বুঝতেই পারছো মনি ডাকাডাকি করছে ও দাদা করে, কারণ ও বাড়িতে এসছে, এবারে দাদাকে বিরক্ত করবে। আর ওর বাবু তো বাবুর মতো পড়েই যাচ্ছে, আর আমি মাঝে মাঝে বকছি ও যে ওইরকম করছে বলে। তো তখন চুপ করে যায় আর কি। আর দেখো আমার ডাস্টিং মোটামুটি কমপ্লিট। তো পেটটাও হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে। তো এখন ভাতটা তার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে। এবারে আমি ভাতটা বেড়ে নেবো, জানো তো। আর বাবু মনি ওদেরকেও খাওয়াবো, মানে খেতে দেবো আর কি। আর হাজব্যান্ডও খাবে, তো সবাই মিলে আর কি খাবো এখন। আর আমার পেটটা খাওয়ারও কারণে ব্যথা করতে পারে, জানি না কি সমস্যা হচ্ছে, বা গ্যাসের প্রবলেম হতে পারে। তো দেখো ঘর ঝাড়ু দিয়ে আর মুছলেই আর কি হয়ে যাবে। আর সকালের মতো কাজ আর কি কমপ্লিট করে উঠবো। তো এখনও তো রান্না সবই পড়ে আছে, হ্যাঁ, তো দেখতে থাকো। তো দেখো রাতের বেলা না মাঝে মাঝে আমি বাসনটা মেজেও রাখি, মেজে ধুয়ে রাখি, কিন্তু গতদিন আর রাখিনি। তো মাঝে মধ্যে এরকম আর কি আমি রেখে দিই যখন শরীরটা ভালো লাগে না করতে। তো দেখো সেগুলো মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। আর কুকারটা দেখো উপর করেই রাখা আছে আপাতত। তো অবশ্য দুটো কুকার আছে আমার। তো একটা আমি ভাত হয়ে গেছে ওভেনের উপরে অবশ্য অলরেডি বসানো আছে, আর একটা দেখো এখানে সাইড করে আর কি ধুয়ে রাখা আছে জল ঝরাবার জন্যে। মোছা না হলে না মেঝেতে খেতেও কেমন লাগে, জানো তো। তো সারা রাত এইভাবে পড়ে থাকে বলো, ঝাড়ু মোছা না করলে আর খেতে দেবো বা কী করে। তো সেই জন্যে না তাড়াহুড়ো করে দেখো এগুলো আর কি ঝাড়ু মোছা সব করছি আর কি। এখনও তো মুছতে পারিনি, ঝাড়ুই দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি জানো তো, মনি টিফিন নিয়ে গেলেও একদম খেতে চায় না, আর যেন একটু একটু করে টুকরো কাটা থাকবে টিফিনের, আর বাকি টিফিনটা ঘরে নিয়ে চলে আসে। তো তখন আমি বকে অবশ্য খেতে দিই ওকে। তো ও তখন একটু একটু করে খায়, যেহেতু বাড়িতে আর কি সবাই থাকি, তো তো বকা দেয় সবাই। তো ওই কারণে আর কি একটু একটু করে খাওয়া শুরু করে। তো দেখো খাওয়া দাওয়া তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপর দেখো একটু মনিকে নিয়ে এই ছাদে এসেছি। তো এই দেখো লুকোচুরি খেলছে আমার সঙ্গে মনি, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে না কি বলবো, আর এত ভালো লাগছে। আর ওয়েদারটা না আজকে মেঘলা মেঘলা, জানো তো। তো বেশ আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। তো মনি এখনও আমি ওকে চান দিইনি। তো ওরকম একটা গেঞ্জি প্যান্ট পরে এসেছে, তো বলছে মা আমার ভীষণ ঠান্ডা লাগছে, হালকা হালকা আর কি হাওয়াও হচ্ছে। তো এই দেখো আম গাছটা, তো আমাকে বলছে মা দেখো দেখো আম গাছে এই পায়রাগুলো না বসেছিল। তো দেখো কত পায়রা, এই দেখো একবার এ ছাদে আসছে তো একবার ওই ছাদে যাচ্ছে, এরকম আর কি চারিদিকে ঘুরছে যেন আকাশের মধ্যে। তো কি ভালো লাগছে। তো মনি ভীষণ আনন্দ পাচ্ছে, আমাদের ছাদেও এসেছিল। তো মনি এত মানে দৌড় দিল, আর ওরা সেই ভয়ে সবই উড়ে গেল। তো আমি আর একটু ভিডিও করতে পারলাম না, দূর থেকে করে নিলাম।
আর দেখো অফ ক্যামেরায় তো রান্না বাড়াও হয়ে গেছে। এখন অবশ্য মনিকে একটু গা মুছিয়ে দিয়েছি, কারণ আজকে চান দিইনি, জানো তো মেঘলা ওয়েদার, আর একে ঠান্ডা লেগেছে, আর ওর ঠান্ডার প্রবলেমটা খুবই হয়, তো ওই জন্যে ওর গাটা মুছিয়ে দিয়েছি। তো মাথাটা আর ধোয়াইনি, মাথাটা একটু ভালো করে মুছিয়ে দিয়েছি, দিয়েই আর কি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে খাওয়াতে বসে গেছি। তো দেখো আজকে হয়েছে, দেখতেই পাচ্ছ, ভাত, আর এখানে ডাল আজকে আছে, করলা আলু ভাজা, আর ল্যাবড়া। তো বিভিন্ন রকম সবজি দিয়ে, নিশ্চয়ই ল্যাবড়া কি বলেছি আর কি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, বিভিন্ন রকম সবজি দিয়ে ল্যাবড়া। তো ওটাই হয়েছে, কারণ গত দিন না পেঁয়াজ কলি টলি এইসব হেনা তেনা এনেছিল, অনেক রকম সবজি, শিম, বেগুন, আরও কি সব আনা আছে আর কি, গাজর, তো সব মিলিয়ে মিশিয়ে এই ল্যাবড়াটা করেছি। তো একটু দেখো রসাই রেখেছি, কারণ শুকো করিনি। আমি আর ভেবেছিলাম একটু চচ্চড়ি করব, কুমড়োও আছে এর সঙ্গে, তো অনেক রকম সবজি, তো এখন আর কি বলতে পারছি না। তো অনেক রকম সবজি দেখতেই পাচ্ছ, কারণ ল্যাবড়াটা বেশ আর কি খেতে ভালো হয়েছে, দারুণ লেগেছে আর কি। তো ডাল আর এই দেখছো এখনকার দুপুরবেলার মতো খাওয়ার, আর কিছু রাখা আছে, গরম করে খেয়ে নেব, আর কিছু একটা বানিয়ে নেব রাতের বেলা। তো সব কম কিছু হলেই হয়ে যায় আর কি। তো আপাতত এখন দেখো মনিকে খাওয়াতে বসিয়েছি, আর ও আজকে একা একাই খাবে, আর আমি এই দেখো খাওয়া শুরু করছি। তো তোমরা আসতে পারো আমাদের বাড়িতে খেতে চাইলে, তো নিরামিষ দেখতেই পাচ্ছ। তো দেখো খেয়ে দিয়ে উঠলাম, উঠে বসে আছি। এখন মনি এখানে খুব দুষ্টুমি করছে আমার সঙ্গে, তো এখন ওকে নিয়ে আর কি, ওর পেছনে অনেকটা টাইম দিতে হবে আমার। তো আমার পাশেই আছে বসে। তো এখানেই আমার ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো পরের দিনে আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আপাতত আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো।